বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ৭ই জুন এক অনন্য গৌরবোজ্জ্বল সংগ্রামের দিন। এই ঐতিহাসিক ৭ই জুনকে স্মরণীয় করে রাখার জন্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আজকের এই আলোচনা সভার সমাপ্তি বাংলাদেশ আওয়ামী লীগের পরম শ্রদ্ধেয় সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী ভ্রাতৃপ্রতি সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় সংসদ সদস্যগণ, মন্ত্রী পরিষদের সদস্যগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। দীর্ঘ বক্তৃতার অবকাশ নেই। ৭ই জুন স্বচক্ষে দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, অংশগ্রহণ করেছেন আমাদের পরম শ্রদ্ধেয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তার কাছ থেকেই আমরা শুনব ইতিহাস, তার কাছ থেকেই আমরা শুনব বর্তমান বাস্তবতা আমাদের করণীয়। সংক্ষিপ্তভাবে আমি বলতে চাই, 1966 সালে 5 ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তদানীন্তন পশ্চিম পাকিস্তানের লাহোরে সর্বদলীয় এক সম্মেলনে 6 দফা উত্থাপন করেছিলেন। সেখান থেকে স্বদেশ ভূমিতে ফিরে 11ই ফেব্রুয়ারি আরেকটি রাজনৈতিক দলের সমাবেশে বঙ্গবন্ধু 6 দফা তুলে ধরেন। 6 দফার পক্ষে বঙ্গবন্ধু বাংলার বিস্তীর্ণ জনপদে সফর শুরু করেন, যার ফলশ্রুতিতে অল্প কিছুদিনের মধ্যেই ব্যাপক জনমত সংগঠিত হয়। এরই এক পর্যায়ে ৭ই জুন বাঙালি জাতির দ্বারে সমাগত হয়, অর্থাৎ আন্দোলনের একটি পর্যায়ে ৭ই জুন হরতাল আহ্বান করা হয়। আইয়ুব খান বাঙালি জাতির এই গর্জনে ভীত সন্ত্রস্ত হয়ে অস্ত্রের ভাষায় কথা বলতে শুরু করেন, হত্যাযজ্ঞে নেমে পড়েন। তেজগাঁয়ের মনোমিয়া সহ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খাতুনগঞ্জে 11 জনকে হত্যা করা হয়। বহু মানুষ আহত হয়, শত শত মানুষ গ্রেপ্তার বরণ করে। বঙ্গবন্ধু গ্রেপ্তার হন। নারায়ণগঞ্জের জনসমাবেশ শেষে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অজস্র মামলায় তাকে জর্জরিত করা হয়। একটি জেলায় বক্তৃতা করেন, তার বিরুদ্ধে মামলা হয়, গ্রেপ্তার হয়, জামিন নিয়ে বেরিয়ে আসেন, আবার তাকে গ্রেপ্তার করা হয়। এমনি একটি পর্যায়ে জামিন অযোগ্য ধারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়, যা আগরতলা পর্যন্ত মামলা হিসাবে চিহ্নিত রয়েছে ইতিহাসে। সেই মামলাটির টাইটেল ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যরা। সারা বাংলাদেশের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে রাজপথে আবির্ভূত হন। ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, 11 দফা সন্নিবেশিত হয়। 6 দফা এবং 11 দফা মিলিতভাবে আন্দোলনে আইয়ুব খান বিপর্যস্ত হয়ে পড়েন। এমনিতর সময়ে আমাদের দেশে এই মাত্র কিছুদিন আগে
111 এসেছিল, সেই সময়েও বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরে একটি ষড়যন্ত্রের দানা বেঁধে উঠেছিল। বঙ্গবন্ধুর বিচার হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ, বঙ্গবন্ধুকে ফাঁসি দেবেন আইয়ুব খানের এমনটাই সিদ্ধান্ত। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধুর সহধর্মিণী, যিনি কারাগারের সাথে রাজপথে আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করতেন, সঙ্গে যেতেন আমাদের পরম শ্রদ্ধেয়া নেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভানেত্রীর কাছ থেকে শুনেছি অনেক নেতৃবৃন্দ তাকে বলতেন, এই মেয়ে, তোমার মাকে বুঝাও না, তোমার বাবার যদি ফাঁসি হয় তোমাদের কি হবে। আমাদের নেত্রী শেখ হাসিনা, আমাদের মহিয়সী নারী, বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা ছিলেন অনড়, অবিচল। তিনি এই নেতাদের কথায় কর্ণপাত করেননি, যার ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ উত্তাল বঙ্গোপসাগরের ন্যায় আন্দোলনের ঢেউ তুলে, যার ফলশ্রুতিতে আইয়ুব খান বাধ্য হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে। আর কয়েকদিনের মধ্যেই তদানীন্তন ঢাকা রেসকোর্স ময়দানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধুকে এক বিরচিত গণসংবর্ধনা দিয়েছিল। সেই গণসংবর্ধনায় জাতির পিতা শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। সম্মানিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, ভাই ও বোনেরা, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে, 6 দফা সম্পর্কে অনেকেই অনেক কথা বলেন। সব্যসাচীর লেখক সৈয়দ শামসুল হক বঙ্গবন্ধুর সাথে তার একটি কথোপকথন সম্পর্কে বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, বঙ্গবন্ধু 6 দফা কি? বঙ্গবন্ধু 3টি আঙুল দেখিয়ে বলেছিলেন, 6 দফা মানে কি দিবা, কি নেবা, কবে যাবা। তারপরেও কি বুঝতে বাকি থাকে? বঙ্গবন্ধুর 6 দফা মানেই ছিল বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধু 6 দফা সম্পর্কে তার জবানিতে বলেছিলেন, কোর্ট 6 দফা প্রসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, 6 দফা বাংলার শ্রমিক, কৃষক, মজুর, মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ। 6 দফা শোষণের হাত থেকে শোষিতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার হাতিয়ার। 6 দফা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের নিয়ে গঠিত বাঙালি জাতির স্বকীয় মহিমায় আত্মপ্রকাশ আর আত্মনির্ভরশীলতার প্রতীক। 6 দফার মধ্যেই বাঙালির স্বাধীনতার, বাঙালির মুক্তি নিহিত ছিল। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘ না করে আপনাদের সামনে শুধু বলবো, ষড়যন্ত্র তখনও ছিল, ষড়যন্ত্র এখনো আছে। আমাদের নেত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সম্পন্ন করে সরকার গঠন করেছে।